অ্যাডামস পিক এমন একটি পাহাড় যেটা পৃথিবীর প্রধান 4টি ধর্মের অনুসারীরা নিজেদের তীর্থভূমি দাবি করে। আসুন জেনে নেই এই পাহাড়টির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর একটি ইতিহাস গ্রন্থ রাজাবলীয়তে বলা হয়েছে, রাজা ভালাগাম্বা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে এই পাহাড়ের চূড়ায় ঘন জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন এবং পরে অনুরাধাপুরে ফিরে যান তিনি। পঞ্চম শতাব্দীর একটি ইতিহাস গ্রন্থ মহাবংশতে এই পাহাড়ের চূড়ায় যে পদচিহ্ন আছে তা শ্রীপাদ নামে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে গৌতম বুদ্ধ এই পর্বতশৃঙ্গ পরিদর্শন করেছিলেন। বিখ্যাত চীনা তীর্থযাত্রী এবং বৌদ্ধ ভ্রমণকারী ফা হিয়েন 411 থেকে 12 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় অবস্থান করেছিলেন এবং শ্রীপাদ এর উল্লেখ করেছেন তিনি, যদিও তিনি সেখানে গিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। 1058 থেকে 1114 খ্রিস্টাব্দের মধ্যে মহাবংশ ইতিহাস গ্রন্থে রাজা বিজয়বাহু প্রথমের এই পাহাড় ভ্রমণের কথা উল্লেখ রয়েছে। রাজা বিজয়বাহু প্রথমের অম্বাগামুয়া শিলালিপিতে উল্লেখ রয়েছে যে রাজা নিজেই পাহাড়ে আরোহণ করেছিলেন এবং পাহাড়ে বুদ্ধের পদচিহ্নের পূজা করেছিলেন। ইতালীয় বণিক মার্কো পোলো তার ট্রাভেলস অফ 1298 সিই বইতে উল্লেখ করেছেন এই পাহাড়ের চূড়াটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল, কিন্তু পাথরে পায়ের কোনো ছাপের কথা উল্লেখ করেননি তিনি। আরব ভ্রমণকারী ইবনে বতুতা 1344 সিইতে পাহাড়ের চূড়ায় আরোহণ করেছিলেন, যাকে তিনি সারণদ্বীপ নামে অভিহিত করেছিলেন। একজন ইংরেজ কর্তৃক প্রথম এই চূড়ায় আরোহণ করেন প্রথম সিলন রেজিমেন্টের লেফটেন্যান্ট উইলিয়াম ম্যালকম 1815 সালের 26 এপ্রিল। বিখ্যাত রসায়নবিদ হামফ্রি ডেভির ভাই জন ডেভি 1817 সালে এই চূড়াটি পরিদর্শন করেছিলেন। তিনি পাথরে খোদাই করা এবং পিতলের একক প্রান্ত দিয়ে অলঙ্কৃত এবং রত্নখচিত একটি বৃহৎ পায়ের ছাপ পর্যবেক্ষণ করেছেন। বৌদ্ধ, শ্রীলঙ্কান হিন্দু, কিছু মুসলিম ও খ্রিস্টান এটিকে একটি পবিত্র স্থান হিসাবে সম্মান করে। এর কিছু নির্দিষ্ট গুণাবলী রয়েছে যা এটিকে আলাদা করে তুলেছে এবং নজরে এনেছে। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। তীর্থযাত্রীরা পাহাড়ে হেঁটে যান, বিভিন্ন কঠিন পথ ধরে হাজার হাজার ধাপ উপরে উঠতে হয়। যাত্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত এই পর্বতে আরোহণ করা হয়। অন্যান্য মাসগুলিতে খুব ভারী বৃষ্টিপাত, প্রচণ্ড বাতাস এবং ঘন কুয়াশার কারণে পাহাড়ে আরোহণ করা কঠিন হয়ে পড়ে। এপ্রিল মাস তীর্থযাত্রার সর্বোত্তম সময়। পাহাড়ের চূড়ায় মন্দিরের সামনে একটি ঘণ্টা রয়েছে এবং ঐতিহ্য অনুসারে তীর্থযাত্রীরা যতবার এই চূড়ায় তীর্থযাত্রা সম্পন্ন করবেন ততবার এটি বাজাতে পারবেন। পাহাড়ের চূড়ায় পায়ের ছাপের কাছেই বৌদ্ধ দেবতা সমানের একটি মন্দির রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস দেবতা সমান পাহাড়টিকে রক্ষা করে চলেছেন। এক্সপ্রেস নিউজ ডেস্ক।